গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প খগেনবাবু। নলতাপুরের বাসে ভিড়ের মধ্যে হঠাৎ সামনের দিকে খগেনবাবুকে দেখতে পেল দিগম্বর। অন্তরাত্মা পর্যন্ত চমকে উঠল। নলতাপুরের বাসে খগেনবাবু কেন? এদিকে তো ওনার আসার কথাই নয়। তবে কি এত বছর বাদে খবর হয়েছে? মেয়েদের সিটে এটে বসে আছে জুঁইফুল, সংক্ষেপে জুঁই। জায়গা নিয়ে একটু আগে ক্যাটর ক্যাটর করে ঝগড়া করেছে অন্য সব মেয়ে মানুষদের সঙ্গে। তারা বলছে জায়গা নেই, জুঁই বলছে ঢের জায়গা, চেপে বসলেই হয়। সেই কাজিয়ায় দিগম্বর নাক গলায়নি। জুঁয়ের গলার জোরের উপর তার অগাধ বিশ্বাস। পারেও বটে মেয়েটা। সিটে গায়ে গায়ে মেয়ে মানুষ বসা, সর্ষে ছড়ালেও পড়বে না এমন অবস্থা। তার মধ্যেই ঠিক ঠেলে গুটিয়ে জায়গা করে বসেছে। খুব আরামে না হলেও বসেছে তো। এখন দিব্যি ঘাড় ঘুরিয়ে চলন্ত বাস থেকে বাইরের দৃশ্য দেখছে। জুঁয়ের মুখোমুখি প্রথমে দাঁড়িয়েছিল দিগম্বর। প্রাইভেট বাস, কন্ডাক্টর ঠেলে লোক তোলে যতক্ষণ না বাসের পেট ফাটো ফাটো হয়। ফলে লোকের চাপে ঠেলা খেতে খেতে অনেকটা সরে এসেছে সে। আরও সরত, সামনে এক বস্তা গাঁটি কচু থাকায় ঠেকে গেছে। এখান থেকে জুঁই মাত্র হাত তিনেক তফাতে, কিন্তু মাঝখানে বিস্তর কনুই। হাত, জামা আর মাথার জঙ্গল থাকায় 3 হাতই এখন 300 হাত। আর বাসের মধ্যে চতুর্দিকে এমন গন্ডগোল হচ্ছে যে খুব চেঁচিয়ে না ডাকলে জুঁই শুনবেও না। কিন্তু জানান দেওয়াটা একান্ত দরকার। একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা দাঁড়ালো কিনা ব্যাপারটা। আর কেউ নয়, স্বয়ং খগেনবাবুই বাসে সামনের দিকে। একটু আগে জুঁই যখন চেঁচিয়ে ঝগড়া করছিল তখন তার গলা খগেনবাবুর কানে যায়নি তো। এতদিনে অবশ্য জুঁয়ের গলার স্বর খগেনবাবুর ভুলে যাওয়ারই কথা। আর বাসে কে না কে চেঁচাচ্ছিল তখন। অত চেঁচামেচিতে কে কার গলা চিনবে? সুবিধে এই যে বাসে একেবারে গন্ধমাদন ভিড়। একটু আগেও দিগম্বর ভিড়ের জন্য কন্ডাক্টরকে 2 কথা শুনিয়েছেন। পয়সাটাই চিনলে, মানুষের সুখ দুঃখ বুঝলে না। আমাদের কি গরু ছাগল পেয়েছ নাকি তামাকের বস্তা? এখন অবশ্য দিগম্বর মনে মনে বলছে ভিড় হোক বাবা, বাসে আরো ভিড় হোক, গাড়ির পেট একেবারে 10 মাস হয়ে যাক। খগেনবাবুকে দেখেই ঘাটটা নামিয়ে ফেলেছে দিগম্বর। এখনও সেটা নোয়ানো অবস্থাতেই আছে। সুযোগ বুঝে পিছন থেকে কে যেন হাত ভেড়ে যাওয়ায় নিজের হাত ব্যাগটা আলতো করে তার কাঁধে রেখেছে। অন্য সময় হলে খেকিয়ে উঠত, এখন কিছু বলবো না। বরং ব্যাগটার আড়াল থাকায় একরকম স্বস্তি। কিন্তু স্বস্তিটা বড় ঠুনকো। শানকিডাঙ্গায় বেশ কিছু লোক নেমে যাবে হত্তুকিগঞ্জে আজ হাটবার। সেখানে বাস একেবারে শুনশান হয়ে যাওয়ার কথা। তবে উঠবেও কিছু সেখান থেকে। কিন্তু তা ওঠা নামার ফাঁকেই খগেনবাবু যে পিছনে তাকাবেন না, এমন কথা হলফ করে কি করে বলা যায়? জুঁইকে একটু সাবধান করে দেওয়া দরকার। এদিকে তাকাচ্ছেও না। নতুন নতুন কারণে অকারণে তাকিয়ে থাকতো। পুরনো হওয়ায় এখন আর চোখেই পড়ে না। ভেবে একটু অভিমান হচ্ছিল দিগম্বরের। এই যে সে ভালো মানুষদের চাপে অষ্টাবক্র হয়ে গাটি কচুর বস্তায় ঠেক খেয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আহা, উহু করার কে আছে দুনিয়ায়? কিন্তু অভিমানের সময় নেই। জানান দেওয়াটাই এখন ভীষণ দরকার। গলা তুলে ডাকতে পারছিল না দিগম্বর। খগেনবাবু শুনে ফেলবে। মাথায় একটা বুদ্ধি এলো। জুঁয়ের প্লাস্টিকের চটি পড়া একটা পা একটু এগিয়ে আছে। চেষ্টা করলে পা বাড়িয়ে জুঁয়ের পাটা হয়তো ছোঁয়া যায়। কিন্তু চেষ্টা করতে গিয়ে যেই পা তুলেছে অমনি হরাস করে কচুর বস্তায় বসা লোকটার কোলসই হয়ে গেল দিগম্বর। লোকটা খুন হওয়ার আগে যেমন মানুষ চেঁচায় তেমনি চেঁচাতে থাকে, ওরে বাবারে, গেলাম গেলাম। দিগম্বর বুঝল হয়ে গেছে। এই গোলমালে খগেনবাবু নিশ্চয়ই তাকাবে। সে মুখ তুলে ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, চুপ চুপ। লোকটা কোঁকাতে কোঁকাতেও তেজের সঙ্গে বলে, কেন চুপ করব? চুরি করেছি নাকি? কোথাকার ঢ্যামনা হে তুমি? ওপরের শিক ভালো করে ধরতে পারো না?
ইত্যাদি আরো অনেক কথা। কাকালে লেগেছিল দিগম্বরের। গাঁটি কচু যে বাসের ছাদেই ওঠানো উচিত, বাসের ভেতরে নয়, সে কথাটা তুলতে পারত, কিন্তু খগেনবাবুর ভয়ে কিছু বলল না। ভেবেছিল চেঁচামেচি শুনে সবাই তাকাবে, কিন্তু দাঁড়িয়ে উঠে বুঝল চারদিকে হাঁটুর গণ্ডগোলে ব্যাপারটা লোকে গ্রাহ্যই করেনি। জুইও আচ্ছা লোক বটে, সামনেই এত বড় কাণ্ড ঘটে গেল, একবার তাকাবে তো। তা নয়, জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাঠঘাট দেখছে। বাস থামে, চলে, আবার থামে। দিগম্বরের দুজোড়া চোখ থাকলে ভালো হতো, তবু সাধ্যমতো সে খগেনবাবু আর জুয়ের দিকে নজর রাখে। খগেনবাবুর কপালের বড় আঁচিলটা এখনো দিব্য আছে, মাথার চুলে বাঁকা টেরি, গায়ে সেই এক পেশে বোতাম ঘরওয়ালা পাঞ্জাবি। জুই কালো রঙের মধ্যেই আরো ঢলঢলে হয়েছে। চোখ দুখানা আগের মতো চঞ্চল নয়, ধীর স্থির। একটা দীর্ঘশ্বাস ছাড়ে দিগম্বর। পাপ কাজ করলে ধরা পড়ার ভয়ও থাকে বটে, কিন্তু এই হাওড়া জেলার নলতাপুরের বাসে খগেনবাবুর দেখা পাওয়ার কথাই নয়। পেট থেকে একটা ভয়ের ভুরভুরি গলায় উঠে আসায় দিগম্বর একটা ঢেকুর তুলল। জুয়ের মাথার উপর দিয়ে কে একজন জানালায় ভর দিয়ে দাঁড়িয়েছে, তার বগলটা জুয়ের নাকের ডগায়। জুই দুর্গন্ধ পাওয়ার মতো নাক কুঁচকে মুখ তুলে বগলবাজকে কি যেন বলল। জয় মা, যদি একবার তাকায়। তা তাকালো, কিন্তু ভিড়ের মধ্যে চিড়েচ্যাপটা দিগম্বরকে চিনতে পারল বলে মনে হলো না। আবার বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল। বগলবাজ ধমক খেয়ে তার বগল গুটিয়ে নিয়েছে। যত সব মেনিমুখ পুরুষ। বগলটা আর একটু রাখলে আবার তাকাতো জুই। শানকিডাঙ্গা, শানকিডাঙ্গা। দিগম্বরের পিলে চমকে দিয়ে চেঁচিয়ে উঠল কন্ডাক্টর। বাস থেমেছে, হুড়হুড় করে লোক নামছে। দিগম্বর পাটাতনে উবু হয়ে বসে চোখ বুজে আছে। সর্বনাশ, বাস খালি হয়ে যাবে নাকি? নেমেই যাচ্ছে যে। উবু হওয়ায় জুয়ের চটির ডগাটা হাতের কাছে পেয়ে গেল সে। ভিড়ও অনেক কমেছে। হাত বাড়িয়ে একবার নাড়ল। কচুওয়ালা বড় বড় চোখে দৃশ্যটা দেখছিল। কিছু বলতে মুখটা ফাঁকও করেছিল বোধহয়, কিন্তু তা দেখার অত সময় নেই দিগম্বরের। জুই পাটাপট করে টেনে নিয়েই সোজা তাকালো তার দিকে, বলল, ও কি গো? এমন সুযোগ আর আসবে না। দিগম্বর একটু হামা টেনে মুখটা কাছে নিয়ে বলল, বাসের সুমুখ দিয়ে খগেনবাবু, তাকিও না বোকার মতো, ঘোমটা টেনে মুখ ফিরিয়ে বসো। শুনে কেমন ধারা ফ্যাকাশে মেরে গেল জুই। দুবার বলতে হলো না, ফট করে ঘোমটা টেনে মুখ ঢাকা দিয়ে ফেলল। শানকিডাঙ্গায় নামলো যত, উঠলও তত। আবার ঠাসা চাপা গন্ধমাদন ভিড়। তবে দিগম্বর বসেছিল, বসেই রইল। দু একজন হাঁটুর গুঁতো দিয়ে অবশ্য দাঁড় করানোর চেষ্টা করেছিল। বলল, দাঁড়াও দাঁড়াও। বসলে জায়গা আটকে থাকে। দিগম্বর কাতর মুখ করে বলল, শরীর খারাপ, বড় বমি আসছে। শুনে লোকজন আর কিছু বলল না, বরং একটু যেন তফাতে চেপে ঢাকারই চেষ্টা করতে লাগলো। কচুওয়ালা মহাত্যাদর কিছু আঁচ করে মাঝে মাঝে শেয়ালের মতো চাইছে। দিগম্বর তার দিকে চেয়ে দেতো হাসি হেসে বলল, হত্তুকিগঞ্জের হাটে যাচ্ছ নাকি? কচুওয়ালা দিগম্বরকে পাত্তা না দিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। ছোট লোক আর বলে কাকে? বসে থেকে চারিদিকে বাঁশবনের মতো লোকের পা দেখে দিগম্বর। পা দেখে কে কেমন লোক তা বোঝা যায় না, মুখ দেখে যায়। বেশিরভাগ পাই প্যান্ট, ধুতি পায়জামা আর লুঙ্গিতে ঢাকা। এর ফাঁক ফোকর দিয়ে অবশ্য জুইকে দেখতে পাচ্ছে দিগম্বর। কাণ্ড দেখো, জুই গলা টানা দিয়ে ঘোমটা ফাঁক করে সামনের দিকে চাইছে মাঝে মাঝে। মেয়ে মানুষ কোন কালে কথা শুনবে না? হাহা করে ওঠে দিগম্বর, কিন্তু তার কথা জুয়ের কানে যায় না। বসে আরো কষ্ট, হাঁটু ঝিনঝিন করে এত টাইট মেরে বসে থাকায়। চারদিকে পা, তার ঠেলাও কম নয়। কচুর গাঁটটায় এক হাতে ভর দিতে গিয়েছিল। কচুওয়ালা তেরিয়া হয়ে বলল, ভর দেবে না, কচু থেতলে যাবে। দিগম্বর ফোঁস করে ওঠে, আর তুমি যে বসেছ কচুর ওপর। কচুওয়ালা তার জবাব দিল, আমার কচু, আমি বসবো, তোমার তাতে কি আসে যায়?
বিপদে পড়লে সবাই মাথায় চড়ে। দিগম্বর আর কথা বাড়ায় না। কখন যেন একটা মেয়ে ছেলে নেমে যাওয়ায় জুই একটু এগিয়ে এসে বসতে পেরেছে। এখন প্রায় দিগম্বরের মুখোমুখি। হঠাৎ ঘোমটায় ঢাকা মুখখানা নামিয়ে এনে বলল, কোথায় দেখলে? আমি দেখতে পাচ্ছি না তো। দিগম্বর দাঁত কিরমির করে। আহা, দেখার জন্য একেবারে আঁকুবাকু যে। দুটো বউ পেরিয়েও মেয়ে ছেলেদের ব্যাপারটা আজও ধাঁ ধাঁ লাগে দিগম্বরের। কি যে চায় তা ওরাই জানে। সে চাপা ধমক দিয়ে বলল, আছে আছে, ঘোমটা টেনে চুপ মেরে বসে থাকো, খবরদার তাকাবে না। কচুওয়ালা সব শুনছে। ভারী লজ্জা লাগে দিগম্বরের। ভুল দেখনি তো? জুই বলে। জলজ্যান্ত খগেন বাবু, ভিড় টপকে দেখবে কি করে? দাঁড়ালে দেখা যাবে। একটু দাঁড়িয়ে দেখব? আমলো একজন বসা মেয়ে মানুষের হাঁটুতে কপালটা ঠুকে গেল দিগম্বরের। বলল, পাগল হলে নাকি? আহা, আমার তো ঘোমটা আছে, দেখব? মরবে? বলছি মরবে। জুই আবার সোজা হয়ে বসে। দেখার চেষ্টা করে না ঠিকই, তবে বেখেয়ালে ঘোমটা অনেক সরে গেছে। হত্তুকির হাট, হত্তুকির হাট। কন্ডাক্টর গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে। খগেনবাবু কোথায় নামবে তা জানা নেই। কাটা হয়ে থাকে দিগম্বর। চারদিকে পায়ের যে ঘন বাঁশবন ছিল এক লহমায় ফাঁকা ফাঁকা হয়ে এলো। হত্তুকির হাট জায়গাটা বড় ভয়ের। এখানেই সবচেয়ে বেশি লোক নামে। এমনকি কচুওয়ালা পর্যন্ত তার গাঁট কাঁধে তুলছে। সামনে একটা আড়াল ছিল, তাও গেল। গাঁট তুলতে তুলতে কচুওয়ালা কটমট করে তাকাচ্ছে তার দিকে। কিছু লোক আছে কিছুতেই অন্য মানুষকে ভালো চোখে দেখে না। দিগম্বর চোখ বুজে ভগবানকে বলছিল, খগেনবাবুর যেন এখানেই কাজ থাকে। বেহা মেয়ে ছেলেটাকে দেখো, ঘুমটা প্রায় খসে পড়েছে। মুখখানা উদাম খোলা, গলা টানা দিয়ে প্রায় দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখছে ড্যাবা ড্যাবা চোখে। লজ্জার মাথা খেয়ে দিগম্বর জুয়ের কাপড় ধরে টান দিল। চাপা গলায় বলল, বসে পড়ো, বসে পড়ো। জুয়ের জ্ঞান ফেরে, ঘোমটা টেনে মুখ ঢাকা দেয়। তারপর কুজো হয়ে দিগম্বরকে বলে, দেখেছি। দিগম্বর কটমট করে তাকায়। বলে, উদ্ধার করেছ? তোমাকে দেখেছে? না, এদিকে তাকাচ্ছে না। সঙ্গে কারা আছে বলে মনে হলো। তারা বসে আছে বলে দেখা গেল না। আবছা যেন মনে হয়। বৌমতো কেউ। তার সঙ্গে কথা বলছে আর সিগারেট খাচ্ছে। বলেই জুই আবার সোজা হয় এবং ফের অবাধ্য হয়ে সামনের দিকে টালুক টুলুক চেয়ে থাকে। বাসের মাথায় ধমাধম মাল চাপানোর শব্দ হচ্ছে, বিস্তর চেঁচামেচি। কাতারে লোক উঠছে ভিতরে। অনেক ধমক চমক অপমান সয়েও দিগম্বর বসেই থাকে। সামনে বাঁশ গেরের খাল। পুরনো পোল 2 বছর আগে বানে ভেসে গেছে। নতুন পোল তৈরি হচ্ছে সবে, ফলে বাস ওপারে যায় না। যাত্রীরা একটা বাঁশের সাঁকো পায়ে হেঁটে পেরিয়ে ওপাশে বাস ধরে। বাঁশগেড়েতে বাস থেকে নামলে কি হবে তাই ভাবে দিগম্বর, আর বিরক্ত চোখে জুয়ের কাণ্ড দেখে। নতুন নতুন যেমন তাকে অপলক চোখে দেখত, এখন ঠিক সেই চোখে সামনের দিকে চেয়ে খগেনবাবুকে দেখছে। মেয়ে ছেলেদের কি ভয় ভীতি নেই? ভিড়টা আবার চেপে আসার পর বুকে আটকানো দম ছাড়ে দিগম্বর। জুই এখনো দেখছে। বিরক্তি কেটে এবার একটু মায়া হলো দিগম্বরের। জুইকে দোষ দেওয়া যায় না। এক সময় তো খগেনবাবুরই বিয়ে করা বউ ছিল জুই। 4-5 বছর সুখে দুঃখে টানা ঘরও করেছে। তারপর না হয় পালিয়ে এসেছে দিগম্বরের সঙ্গে। তা বলে তো আর সবকিছুই ভুলে যাওয়া যায় না। দিগম্বরের সঙ্গে আছে মাত্র 4 বছর। ভুলে যাওয়ার পক্ষে সময়টাও বেশি যায়নি। বাচ্চা কাচ্চা হয়েছিল না ভাগ্যিস, হলে এতক্ষণে বোধহয় গিয়ে হামলে পড়ত। জুই হঠাৎ আবার নিচু হলো। বলল, সঙ্গের জন মেয়ে ছেলেই বটে, বুঝলে? হোক না, দিগম্বর তেতো মুখে বলে। মুখটা দেখতে পাচ্ছি না অবশ্য। নীল রঙের শাড়ি, জরির পার। তোমাকে দেখেনি তো? না, দুজনে খুব কথা হচ্ছে। হোক, তুমি মুখ ঘুরিয়ে থাকো। পান খেলো এই মাত্র। জানালা দিয়ে মুখ বাড়িয়ে পিক ফেলতে দেখলাম। এই ছেলেটাই পান দিল। দিগ্গে, অত দেখো না, ধরা পড়ে যাবে। জুই ভ্রু কুচকে বলে,
মেয়ে ছেলেটা কে বলো তো? বউ নাকি? কে বলবে? তুমিও যা জানো আমিও তাই। খুব বলতো আমি মরে গেলে নাকি আর বিয়ে করবে না। আহা, তুমি তো আর মরে যাওনি। মরার চেয়ে কম কি? মেয়ে মানুষের কত রকম মরণ আছে জানো? জুই আবার সোজা হয়। বাঁশ গেড়ে এসে গেল বলে বসে থেকেও বুঝতে পারে দিগম্বর এবার নামতে হবে। ভাবতে শরীর হিম হয়ে আসে। মাঝখানে শুধু পাথর গড়ে একটুখানি থামবে। তা সে পাথর গড়েই থামলেও বোধ হয়। কারা যেন নামলো সামনের দরজায়। এখানে বেশি লোক নামেও না, ওঠেও না, তাই নামবার তেমন হৈরই নেই। তবু বোঝা গেল কারা যেন নামছে। খগেনবাবুই কি? জুইয়ের শাড়ি ধরে আবার একটু টান মারি দিগম্বর। জুই নিচু হয়। কি বলছো? কারা নামলো? কি করে জানবো? কত লোক নামছে উঠছে। কেন? ওরা কি না? জুই ফিক করে এই বিপদের সময়ও একটু হাসে। বলে না, কর্তা বসার জায়গা পেয়েছেন, এদিকে পেছন ফেরানো, ভয় নেই। মেয়ে মানুষটাকে কিছুতেই দেখতে পাচ্ছি না। দেখতে চাইছো কেন? দেখি না কিরকম। ভালোই হবে, খগেনবাবুর মেলা পয়সা, ভালো মেয়ে ছেলেই পাবে। তুমিও তো খারাপ ছিলে না। আমি তো কালো। রংটাই কি সব? জুই মুখ গোমড়া করে বলে, কর্তা অবশ্য কোনোদিন কালো বলেনি, বরং বলতো মাজা রঙই আমার পছন্দ। এদিকে কোথায় যাচ্ছে বলো তো? দিগম্বর জিজ্ঞেস করে। কি জানি। আত্মীয় স্বজন কেউ নেই তো? না, তবে শ্বশুর বাড়ি হতে পারে। দূর, এদিকে বিয়ে হলে সে খবর আমি ঠিক পেতাম। জুয়ের কথা বলায় মন নেই, আবার সোজা হয়ে বসে দেখছে। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে প্রায়। এই করতে করতে বাসটা থেমে এলো প্রায়। কন্ডাক্টর ছোকরা তেজি গলায় চেঁচালো, বাস গেড়ে, বাস গেড়ে, বাস আর যাবে না। ঘচাং করে বাসটা থামতেই হুড়ুম দুরুম করে লোক নামতে থাকে। জুই দাঁড়িয়ে পড়েছিল। দিগম্বর হাত ধরে টেনে বলল, দেখে শুনে, দেখে শুনে। জুই হাঁ করে চাইল দিগম্বরের দিকে, যেন চিনতেই পারছে না। চেয়ে থেকে হঠাৎ যেন চেতন হয়ে বলে উঠল, ফর্সা, খুব ফর্সা। বুঝলে? কে? বউটা। হোক না, তাতে তোমার কি? জুই মাথা নেড়ে বলে, কিছু না, বললাম আর কি। সাবধানে মাথা তোলে দিগম্বর। ভিড়ের প্রথম চোটটা নেমে গেছে। ধীরে সুস্থে খগেনবাবু উঠল, ফর্সা মেয়ে ছেলেটাও। খগেনবাবু মেয়ে ছেলেটার কোল থেকে একটা বছর খানিকের খোকাকে নিজের কোলে নিল। বলল, সাবধানে নেমো। জুই প্রায় চেঁচিয়েই বলে উঠল, খোকাটা দেখেছ কি সুন্দর নাদুস নুদুস। আর একটু হলে খগেনবাবু ফিরে তাকাতো। ধুতির খুঁটটা সিটের কোণে আটকে যাওয়ায় সেটা ছাড়াচ্ছিল বলে তাকিয়েও তাকালো না। সেই ফাঁকে পিছনের দরজা দিয়ে জুয়ের হাত ধরে টেনে নেমে পড়ে দিগম্বর। বাসের পেছনে আড়াল হয়ে দাঁড়িয়ে খিঁচিয়ে ওঠে, তোমার মতলবখানা কি বলো তো? বুদ্ধিশুদ্ধি লোপ পেল নাকি? জুই হাঁ করে দিগম্বরের দিকে তাকায়। মেঘলা আকাশের ফ্যাকাশে আলোয় ওর মুখখানা দেখায় যেন ঘোরের মধ্যে আছে। চিনতে পারছে না দিগম্বরকে। অনেকক্ষণ সময় নিয়ে চিনতে পারলো যেন। বলল, বিয়েই করেছে তাহলে। করবে না কেন? দুনিয়ায় কে কার জন্য বসে থাকে? জুই মাথা নেড়ে ভালো মানুষের মতো বলে, সে অবশ্য ঠিক কথা। দিগম্বর উকি দিয়েও দেখল বহু মানুষ বাসের সাঁকো পেরোতে লাইন দিয়েছে। ভিড়ে ভিড়াক্কার। তার মধ্যে খগেনবাবু বা সেই ফর্সা মেয়ে ছেলেটাকে খুঁজে পাওয়া মুশকিল। খানিকটা সময় ছাড় দিয়ে ধীরে ধীরে দিগম্বর আর জুই এগোয়। দেরি হয়ে গেছে, ওপারের বাসে আর বসার জায়গা পাবে না তারা। কিন্তু সে কথা কেউ ভাবছে না। সাঁকোটা নড়বড় করে দোলে। মেলা লোকের পায়ের চাপে মরমর শব্দ উঠছে। কখন ভাঙে তার ঠিক নেই। খুব সাবধানে জুই আগে আগে, দিগম্বর তার পিছু পিছু সাঁকোতে ওঠে। নিচে ভর বর্ষার খাল গো গো করে বয়ে যাচ্ছে। স্রোতের টানে সাঁকো থরথর করে কাঁপে। সবটাই ভালোই ভালোই পেরিয়ে একেবারে জমিতে পা দেওয়ার মুখে জুয়ের পা ফসকালো। উড়ে বাবা বলে ডাল্লা খেয়ে পড়ে যাচ্ছিল সামনের দিকে, কিন্তু গায়ে গায়ে মেলাই লোক পড়বে কোথায়? তাই পড়ল না জুই। একজনের পিঠে ধাক্কা খেয়ে সেই পিঠেই হাতের ভর দিয়ে সোজা হয়ে উঠল। একটা খোকা কেঁদে উঠল হঠাৎ।
লোকটা মুখ ফিরিয়ে বিরক্ত গলায় বলল, দেখে শুনে চলবে তুমি, আর একটু হলেই ছেলেটা ছিটকে পড়তো। জুই কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে। দিগম্বরের বুক হিম হয়ে যায়। লোকটা খগেনবাবু। কোত্থেকে যে উদয় হলো হঠাৎ। দুজনেই দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু দাঁড়িয়ে থাকবে তার সাধ্য কি? সাঁকোর সরু মুখে ঠেলাঠেলি দৌড়াদৌড়ি, কে আগে যাবে, তাই দুজনকেই এগোতে হলো। সামনেই খগেনবাবু যাচ্ছে। কোলের খোকাটা চুপ করে চেয়ে দেখছে পিছন পাগে। ঘাম দিয়ে জ্বর ছাড়ে দিগম্বরের। চাপা স্বরে বলে, চিনতে পারিনি। জুই ফিরে চায়, তেমনি ভ্যাবলা আনমোনা মুখ। চোখের দৃষ্টিতে যেন স্বর পড়েছে, কিছু দেখছে না যেন। কিছু বলছো? বললাম, কপালটা ভালো, আমাদের চিনতে পারিনি। বউটাকে দেখলে ভালো করে? ও আর দেখব কি, রংটাই যা ফর্সা। জুই মাথা নাড়ে, না মুখটাও সুন্দর। থ্যাবড়া মুখ, তোমার মতো বড় বড় চোখ নয়। তুমি তো ভয়ে চামচিকে হয়ে আছো। দেখলে কখন? দেখেছি। ছাই দেখেছ? বউটা সুন্দরী। আমার চোখে লাগলো না। জুই হঠাৎ চেঁচিয়ে ওঠে, ও মা, দেখো ওরা মাঠের মধ্যে নেমে যাচ্ছে। দুজনেই দাঁড়িয়ে যায়। কাঁচা সরু রাস্তায় লোকের ঠেলাঠেলি। বাসটার সামনেই দক্ষিণ মুখ দাঁড়িয়ে, তার গায়ে লোকে গিয়ে পিঁপড়ের মতো জমাট বাঁধছে। পথ ছেড়ে দুজনে ঘাস জমিতে সরে দাঁড়ায়। দেখে খগেনবাবু কোলে বাচ্চা আর পিছনে বউ নিয়ে মাঠের পথ ধরে পূব মুখ যাচ্ছে। দিগম্বর বলল, এ জায়গা হলো দিঘরে, পূবে গামছাডোবা। গামছাডোবাতেই যাচ্ছে তাহলে। জুই তেমনি আচ্ছন্ন ঘোর ঘোর চোখে তাকিয়ে থেকে হঠাৎ আস্তে করে বলল, বেশ দেখাচ্ছে না? বউ বাচ্চা নিয়ে খগেনবাবু মেঘলা আকাশের নিচে মাঠ পেরিয়ে গামছাডোবায় যাচ্ছে। তাতে সুন্দর দেখানোর কি আছে বোঝে না দিগম্বর। দেরি করলে চলে না, বাস ছাড়বে এখুনি। নলতাপুরে জুয়ের 1.5 বছরের মেয়েটা বড় বউয়ের জিম্মায় আছে। বড় বউ আবার বেশিক্ষণ জুয়ের বাচ্চা রাখতে হলে চেঁচামেচি করে। তার নিজেরই 3টে। দিগম্বর তাড়া দেয়, চলো চলো, দেরি হচ্ছে। আর দাঁড়াও না। দাঁড়াবো বলো কি, এরপর সেই 7:30টায় লাস্ট বাস। হোক গে। তার মানে? জুই কথাটা শুনতে পায় না। সামনে আদিগন্ত খোলা হাহা করা মাঠে মেঘলা আলোর মধ্যে খগেনবাবু অনেকটা এগিয়ে গেছে। সাবধানে আল পেরোচ্ছে। বউয়ের হাতে একটা চামড়ার ছোট সুটকেস। কন্ডাক্টর হাঁকাহাঁকি করছে জোর গলায়, নলতাপুর নলতাপুর, চরণগঙ্গা। দিগম্বর চেয়ে দেখে বাসের বাইরে আর লোক পড়ে নেই। যে যেখানে পেরেছে উঠে পড়েছে, ছাদে পর্যন্ত। জুইফুল, কি হচ্ছে শুনি? দিগম্বর একটা আদর মিশিয়ে ডাকে। জুই জবাব দেয় না, তবে বড় বড় চোখে তাকায়। এরকম তাকানো কোনো কালে দেখেনি দিগম্বর। আজই কেমন ধারা একটা অন্যরকম দেখছে। ভূতে পেলে বোধহয় এমন হয়। কিছু বলছো? আবার জিজ্ঞেস করে জুই, কিন্তু জবাব শোনার আগেই আবার মাঠের দিকে চেয়ে দেখে। ফিসফিস করে বলে, সত্যি বলছো চিনতে পারিনি? বরাত জোর আর কাকে বলে? চিনলে রক্ষে ছিল না। একসময় তো খগেনবাবুর চামচাগিরি করতাম। কিন্তু চিনল না কেন বলো তো? ভুলে গেছে, মুখটা ভুলে গেছে। তা কি হয়? আমি তো ভুলিনি, তবে কর্তা ভুলে কি করে? দেখেইনি ভালো করে। ধমকালো কিন্তু, মেয়ে বলে ডাকলো। শুনেছি তো। এত কাছ থেকে দেখেও না চেনার তো কথা নয়। তুমি বা বেছে বেছে ওর ঘাড়ে পড়তে গেলে কেন? সে কি ইচ্ছে করে? পড়লাম, উঠে বুঝলাম একেবারে কর্তার পিঠের উপর। ও, গায়ে রোয়া দাঁড়িয়ে যাচ্ছে দেখো। কতকাল পর। কি কতকাল পর? সে তুমি বুঝবে না। কিন্তু এই বলে দিচ্ছি তোমায়, মেয়ে মানুষটা যত ফর্সাই হোক, কর্তার চোখে ও রং ধরবে না। তাই বা বলছো কি করে? বলছি, জানি বলি, কর্তার পছন্দ মাজা রং। বিরক্ত হয়ে দিগম্বর বলে, না হয় তাই হলো, এবার চলো তো। বাস ভেপু দিচ্ছে। কন্ডাক্টর ওই হাতছানি দিয়ে ডাকতে লেগেছে, দেখো যে। দাঁড়াও না,
এ বাসটা ছেড়ে দাও, পরের বাসে যাব। ওরে বাস, বলো কি? 7:30 পর্যন্ত থাকবো কোথায়? জল এলে দিঘরেতে মাথা বাঁচানোর জায়গা নেই। আমি এখন যাব না, দেখব। কি দেখবে? ওরা কত দূর যায়, একদম মিলিয়ে গেলে তবে যাব। কিন্তু বাস যে। তাহলে তুমি একা যাও, আমি একটু দেখি। বাস তাদের আশা ছেড়ে দিয়ে অবশেষে ছাড়ে। দিগম্বর অবশ্য যায় না, একটা হাই তুলে গাছতলায় গিয়ে বসে বিড়ি ধরায়। জুই মেঘলা আলোর মাঠের দিকে তেমনই চেয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানেই শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প খগেনবাবু। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।